কিছুটা নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছেন। কি ভাই, যদি এই তিনটা না থাকতো তো এই দেশের মানুষ রাস্তা কেউ বেরোতে পারতো না। এই তিনটা দিয়েই কোনোভাবে আমরা টিকে আছি। রাস্তা, বাজারে আসেন আবার ঢাকা যান, আবার আসেন আবার যাইতে পারেন। কি আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য কোন কথা বলতে কোন কথা কার মনে কষ্ট লেগে যায় বুঝি তো না। কার মনে কষ্ট লেগে যায় আমি তো বুঝি না। আমি ঢাকা যে মসজিদে জুমা পড়াই, এটা হলো বিটিভির পেছনের মসজিদটা, টেলিভিশন সেন্টারের রামপুরা। এই টেলিভিশন সেন্টারের পেছনের প্রথম মসজিদটা হলো আমার মসজিদ। বুঝেন তো যুদ্ধটা কেমন ছিল এখানে। আর এই মসজিদে গত 2 জুমা আমি পড়িয়েছি আলহামদুলিল্লাহ। আপনি যদি তাকায় থাকেন মসজিদের শেষে দেখা যায় যে কত বড়রা নামাজ পড়ে, মানে 2-4 ডজন কত বড়রা নামাজ পড়ে, রাজনৈতিক লেভেল এবং কি প্রশাসনিক লেভেল। তো কথা তো কিছুটা সতর্কতার সাথেই বলতে হয়। এই কথাগুলো আমি ওখানেও বলছিলাম না, কোন জালেমকে সুযোগ নেই, কোন জালেমকে জুলুম করার সুযোগ নেই, সে যেই হোক। জুলুম আল্লাহ তাআলার ডিকশনারিতে নাই। আমি আরো বলছি আপনাদের সামনে, আল্লাহ তাআলার কাছে 3টা রেজিস্টার নিয়ে উঠবে। বান্দা যখন উঠবে 3 ধরনের রেজিস্টার হবে। একটা রেজিস্টার হবে শিরকের রেজিস্টার, একটা রেজিস্টার হবে কতলের রেজিস্টার, জুলুমের রেজিস্টার, আর আরেকটা রেজিস্টার হবে গুনাহের রেজিস্টার। কয়টা রেজিস্টার? গুনাহ যেমন একটা উদাহরণ দেন, মিথ্যা কথা বলা। একটা উদাহরণ দেন, চুরি করা, এই জাতীয় যা আছে। গুনার রেজিস্টারকে আল্লাহ তাআলা বলবেন দেখ তো ঈমান আছে কিনা। আছে। গুনার রেজিস্টার যাও মাফ। আরে ইনশাআল্লাহ গুনার রেজিস্টারের দিকে আল্লাহ চাইতো না, খুশি হয়ে গেছেন। এবার তো কমপক্ষে খুশি হন, কারণ যদি 200 কোটি মুসলমান থাকে তো গুনাহের রেজিস্টারওয়ালা আছে 200 কোটি, শিরকের রেজিস্টারওয়ালা আছে বাকি 600 কোটি। তো শিরকের রেজিস্টারে তো আযাব দিয়া কুল নাই, গুনাহের রেজিস্টারে কি তো আযাব দিত কি। আর গুনাহের রেজিস্টার রব বলবেন গুনাহের যোগ্যতা তো আমিই দিয়েছিলাম, শাহাওয়াতটা তাকে আমি দিছি, আর এটা সে কন্ট্রোল করতে পারে নাই, গুনাহ হয়ে গেছে, মাফ। আরো খবর আছে, আরো খবর আছে। এই উম্মতের গুনাহগুলোকে আল্লাহ তাআলা পর্দার আড়ালে কি করবেন? বিচার করবেন। কেন? রাসূলের সম্মানার্থে। বলবেন হাবিব আপনার ভালোবাসায়, আপনার মহাব্বতে আপনার উম্মতের গুনাহগুলোকে ময়দানে মাহশরেও আমি প্রকাশ করতে দেই নাই। সমস্ত নবীদের পরে নবী ছিল, নবীর পরে নবী আছে, নবীর পরে উম্মত আছে। তা আগের নবীর উম্মতের যত কুকীর্তি সব পরবর্তী উম্মতের কাছে আল্লাহ তাআলা বলে দিয়েছে। কওমে আদ, কওমে সামুদ, কওমে ফিরাউন, কওমে নূহ, কওমে শুআয়ব, কওমে মূসা, সবার তো বলে দিয়েছে। লেকিন আমাদের নবীর পরে আর কোনো নবী নাই, এই উম্মতের পরে আর কোনো উম্মত নাই। তা আল্লাহ তাআলা যেন রাসূলকে বলেন হাবিব আপনার পরে কোনো নবী আসবে না, আপনার পরের কোনো নবীও আসবে না, কোনো উম্মতও আসবে না। আপনার উম্মতের কুকীর্তি আমি অন্য কোনো নবীর কাছে আর অন্য কোনো উম্মতের কাছেও বলবো না। কি আমাদের পরে আর কোনো উম্মত আছে? আমাদের কুকীর্তি কার কাছে করব? যদি আমাদের মতো কুকীর্তি পৃথিবীর কোনো জাতি একদিন করতো, একদিন পরের দিন বান্দর আর শুয়োর হয়ে যেত। লেকিন রব আমাদেরকে কিভাবে ছাড় দিয়েছেন, শুধুই রাসূলের দোয়া। সুবহানাল্লাহ বলে রাসূলের সম্মানার্থে ছাড় দিয়ে রাখছেন। কি দিয়ে রাখছেন? আল্লাহ অন্য উম্মত যদি আল্লাহ এগুলো এত কিছু করছে, এগুলো কিছু করলেন না, যে কি অবস্থা হবে? এরা এত কিছু করছে, এদেরকে কিছু করলেন না, যে আমরা কিছু না করার আগে আঙ্গুরে বান্দর বানাই দিচ্ছেন। আমরা মাছে না ধরছিলাম, শুধু আঙ্গুরে বান্দর বানাইছেন কি লেগা? বুঝে নাই কথা। ওরা কি ধরছিল আর কি হয়ে গেছে? মাছ ধরে বুঝি বান্দর হয়? আবারও কথা কয়, মাছ ধরা বুঝে একটা বড় সীমা লঙ্ঘন। কি যেমন আমাদের দেশে 3 মাস মাছ ধরা যখন বন্ধ থাকে তখন কোনো জেলে যদি মাছ ধরে তো তারা কয় মাস জেল দেয় কে জানে? 6 মাস জেল দেয়। এই দূরে না কি
আল্লাহ কইছে খবরদার মাছ ধরবা না, মাছ ধরবা না। ওরা 3 দলে বিভক্ত হয়ে গেছে। একদল বলছে আমরা ধরবো না, ধরবো না আর কাউকে ধরতে দিব না, এটা আল্লাহর সিদ্ধান্ত। আমরা ধরবো না, এই হলো কয় দল। আরেক দল বলছে আমরা ধরতাম না, তবে কারোর কিছু কইতাম না। খেলতে বলে যে ধরবো ধরুক, যে ধরবে ধরুক, আমরা কিছু বলবো না। কয় নাম্বার? আর আরেক দল কয় আমরা ধরতাম না, তবে ছাড়তামও না। কেমনে? শনিবারে বান দিয়ে রাখুন, মাছ যখন জমিনে উঠবে, এই কুয়াতে উঠবে, তখন আমরা বান দিয়ে রাখবো। আর পরের দিন কি করবো? আল্লাহ কি করবো? আমরা রোববারও ধরছি, আল্লাহ লাগবে কিছু বুঝে না। আমাদের দেশের মতো আর আল্লাহ লাগছেন কিছু বুঝে না, শুধু মিছা কথা, শুধু মিছা কথা, শুধু মিছা কথা। আল্লাহ লাগছেন কিছু বুঝে না, বুঝে না কথা। কি কইছি কন? শুধু মিছা কথা, শুধু মিছা কথা, শুধু মিছা কথা। আল্লাহ যেন কিছু বুঝে না। আল্লাহ হাসে, এরা আই বুঝি কিছু বুঝি না। কয় দলে বিভক্ত হয়েছে? একদল কি বলছে? আমরা ধরবো না, ধরতে দিব না। আল্লাহ তাআলা এই দলকে বাঁচিয়ে দিয়েছেন, বলে যাও তোমরা নিরাপদ, যাও। আর বাকি কয় দল? এই দল কি হয়ে গেছে? কুনু কিরাদাতান খাসিন। এক রাতে দর্শে, রাতে বলে দিছে এই ঘরে যা যা আসস সব বান্দর হয়ে যা। এই আন যারা নিজেদেরকে বান্দরের বাচ্চা বলে, এদের বাচ্চা আর এই বান্দরের বাচ্চা, কিন্তু ওই বানরের বাচ্চা ন। ওই বানরগুলো 3 দিন পরে মারা গেছে। ওই বানরগুলো কি হয়ে গেছে? 3 দিন পরে লাঞ্ছিত অবস্থায় মারা গেছে। 3 দিন পরে মারা গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্যই 2-1টা কথা আপনাদেরকে এখান থেকে বললাম আর কি। যদি আমরা না বুঝি, আমরা যদি জুলুমের সমর্থন করে ফেলি, এই জন্য জুলুমের সমর্থন করার কি নাই। আল্লাহ আমাদের সব পক্ষকে শান্ত হওয়ার তৌফিক দান করেন। প্রতিটা মানুষকে, এদেশের প্রতিটা মানুষকে নিরাপত্তার চাদর দিয়ে আল্লাহ তাআলা ঢেকে দেন। এদেশের মানুষ, হাজারো মানুষ এখনো কিন্তু কাঁদে, হাজারো মানুষ কিন্তু জিকির করে, হাজারো মানুষ কিন্তু ইস্তেগফার করে, যার ফলে আসমান থেকে একসাথে গজব আসে না। ওমা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। তোমরা ইস্তেগফার করবা, আমি তোমাদেরকে আযাব দিব, এটা হবে না। যদি আযাব দেয় তো এদেশের মুস্তাগফিরিনও টিকবে না, নাকি বলেন? এই জন্য আল্লাহ তাআলা আযাব দিচ্ছেন না। অনেকে আবার বলে আযাব আসে না কেন? আযাব কি মামার বাড়ি পিঠা নাকি না? আযাব কি মামার বাড়ি পিঠা? যদি আযাব আসে, কাঁচামরিচ যদি 600 টাকার পরিবর্তে এখন 1200 টাকা হয়ে যায়, তো কষ্ট কি শুধু আপনাদের হবে না আমাদেরও হবে? আমরা অবশ্যই ইমাম সাহেবদের বেশি কষ্ট হবে না, কারণ আমরা আপনাদের বাসায় খাই, আলহামদুলিল্লাহ বলে। আমরা তো আপনাদের বাসায় খাই, কিন্তু আপনারা এদের বরকতে খান। সুবহানাল্লাহ বলেন। কালকে একজন নোয়াখালীতে একজন এত সুন্দর বলতেছে হুজুর আপনারা এত সুখে আছেন, এত সুখে আছেন, জামাও সুন্দর, খানাও সুন্দর, কিস্তিও নেই। আপনারা এত সুখে আছেন হুজুর, আপনাকে জামাও সুন্দর, খানাও সুন্দর, কি নেই? কিস্তিও নেই। আমরা কি সুখে আছেন খুচরা, আর আমরা কিস্তিতে বললাম। আল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলার বান্দা হওয়ার তৌফিক দান করেন। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার বান্দা কারা জানো? যারা না উদ্যত্তর সাথে চলে না, সুবহানাল্লাহ, যারা বিনয়ের সাথে চলে। বলেন যারা কি? 2 নাম্বার, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এদেরকে যখন মূর্খরা কিছু বলে, মূর্খরা যখন জঙ্গি বলে গালি দেয়, এরা তখন আসসালামু আলাইকুম বলে শান্তির কথা শুনিয়ে দেয়। এরা শান্তির পয়গাম বিতরণ করে। এরা কি বিতরণ করে? এরা শান্তির পয়গাম বিতরণ করে। সুবহানাল্লাহ, এরা আল্লাহর বান্দা, এরা শান্তির পয়গাম বিতরণ করে। এদেরকে যত গালি দেখ,
আমাদেরকে শুধু বলেছে জঙ্গি 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 জঙ্গি। আমরা কবে কোন কার গাড়ি পড়াইছিলাম? কিছু হইলেই জঙ্গি, কিছু হইলেই জঙ্গি, কিছু হইলেই জঙ্গি। একটা শিখছে, একটা বলেন একটা কি হয়েছে? একটা সবক মুখস্থ হয়েছে। ইহুদিরা একটা সবক শিখে দিয়েছে। এটা কার শিখানো সবক? ইহুদিদের শিখানো। ওয়াদাল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা। ওরা এটাই চায়, ওরা এটাই চায়। এজন্য শুধু 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 কাউকে আজীব। খলিফা মামুনুর রশিদের দরবারে একজন আলেমে দ্বীন বসা ছিলেন। তো তার সামনে আরেক লোক ইয়াজিদের খুব সমালোচনা করছে। ইয়াজিদের কি করছে? ইয়াজিদের নাম শুনছেন তো আপনারা? ইয়াজিদ খুব সমালোচনা করছে। তো ওই আলেমে দ্বীন বললেন, তুমি যে ইয়াজিদের সমালোচনাটা এখন করলা, ইয়াজিদের জুলুমের সাজা ইয়াজিদ পাবে, আর তুমি তোমার সমালোচনার সাজা তুমি পাবা। বুঝেন না? বলেন কি বলছে বলেন। কি কথা এটা? আচ্ছা, এখান থেকে আমরা কি সবক? সারাদিন নিজের আখিরাত ভুলে গিয়া সারাদিন খালি আরেকজনের ফিকিরে থাকবেন। 24 ঘন্টা ফেসবুকে খালি থাকবেন। ফেসবুক, আল্লাহ ফেসবুক যেন কিয়ামত পর্যন্ত আর না চালায়। সরকার যেন ফেসবুক কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেয়। এই একটা সপ্তাহ জাতি যে কি সুখে আছিল। হ্যাঁ, ও হিউজ টাইম ছিল। হ্যাঁ, কি সময়টা কিসের লেগেছিল? আমি ঢাকা 3 দিন আবদ্ধ ছিলাম এক রুমে, একদম এক রুমে ছিলাম 3 দিন। এই 3 দিন আমি বলতেছি, আল্লাহ যদি বুদ্ধি করি ফেসবুকটা চালু দিত, রাস্তাঘাটে তখন সব ঘরে চলে যেত। রাস্তাঘাটে তখন কি চলে যেত? সব রাস্তা। কিল্লিগা রাস্তা, ঘরে যে কাজ নাই সব রাস্তা। ঘরে কাজ নেই তো সব রাস্তা। কিন্তু আল্লাহ শুকর, একটা সপ্তাহ মনে হয় এদেশের আকাশ আর বাতাস কিছুটা গুনাহ থেকে কি ছিল? কোন প্রসঙ্গ হুজুর, কোন প্রসঙ্গ কর কি জানে? সারাদিন 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 একই কাজ, একই কাজ, একই কাজ। না না না, সারাদিন একই কাজ। এজন্য প্রশাসন বলছে না, আমরা বলছি। এই প্রশাসন বলছে না, মুসল্লি মোবাইলে। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। কয়টা কাজ করা যাবে না বলেন? কয়টা? কয়টা? কি কি? শিরিক, কতল, জিনা। আবার বলেন, এই 3 কাজ করা। এই 3টা যদি হয়, বয়ান শেষ হবে 1টা 20-এ ইনশাআল্লাহ। বয়ান শেষ হবে কয়টা? 10 মিনিট সুন্নত পড়বো, 1:30টায় কি হবে ইনশাআল্লাহ। আল্লাহ সহজ করে। এই 3টা যদি করে, এটা হলো আল্লাহ তাআলা বলেন ইয়ালকা আসামা, এরা এদের গুনাহ পাবে, এরা এদের গুনাহ টের পাবে, এরা এদের গুনাহ কি পাবে? আর কি? ইউদাফ লাহুল আযাব, এদের গুনাহ শুধু বাড়বে, শুধু বাড়বে, শুধু বাড়বে। বলেন গুনাহ কি? একদিকে কোরআনে কারীমের তেলাওয়াত, নামাজ আর আল্লাহর রাস্তা দান, এদের নেকি যেমন শুধু বাড়বে, শুধু বাড়বে, শুধু বাড়বে, এদের আযাব শুধু বাড়বে, শুধু বাড়বে, শুধু বাড়বে। কয়টা? কি কি? শিরিক, কতল, জিনা। শিরিক, কতল, জিনা। আল্লাহ তাআলা বলেন ইউদাফ লাহুল আযাব, এদের গুনাহ শুধু বাড়বে, আযাব শুধু বাড়বে ইয়াউমাল কিয়ামা। আর কি? ওয়ায়াখলুদ ফীহি মুহানা, ওয়ায়াখলুদ ফীহি মুহানা। আর এদের গুনাহের সাজা, এরা চিরস্থায়ী জাহান্নামে। নাউজুবিল্লাহ বলেন। তবে আশার বাণী আছে। আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যারা এর বিপরীতে এই 3টা করার পরেও যারা 3টা কাজ করবে, 1 নম্বরে ঈমান আনবে, 2 নম্বরে তওবা করবে, 3 নম্বরে আমলে সালেহ করবে। দেখছেন নি? এদের জন্য আল্লাহ কি রাখছে? রাস্তা রেখে দিয়েছে। সুবহানাল্লাহ।
ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ইল্লা মান তাবা, যে তওবা করলো, ওয়া আমানা, ঈমান আনলো, ওয়া আমিলা আমালান সালিহা, আর আমলে সালেহ করলো, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা না এদের গুনাহগুলোকে নেকি দ্বারা বদলায় দিবে। সুবহানাল্লাহ। কত বড় রহমের কথা বল, কত বড় করমের কথা, কত বড় পলিসি দিয়ে দিছে। আবার খোদার কাজটা হয়েই গেছে, এই তিনটার কোনো একটা হয়েই গেছে। হ্যাঁ, এই আয়াতে কারিমা নাজিল হয় ওয়াহশির শানে। ওয়াহশি, হযরতে ওয়াহশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল ওয়াহশির জন্য ওয়াহশির খুনকে হালাল করছেন। হালাল, ওয়াহশিকে যেখানে পাও সেখানে হত্যা করো। ফাতে মক্কার সময় কোনোভাবে ওয়াহশি রাসূলের কাছে পৌঁছে গেছে। পৌঁছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমাকেও মাফ করবে? আমি তো তিনটা কাজ করে ফেলছি, শিরকও করে ফেলছি, কতলও করে। কতল আবার কাকে কতল? হামজাকে কতল। রাসূল কারোর হত্যার পরে এতটা কাঁদেন নাই, হযরত হামজার হত্যার পরে রাসূল যতটা কাঁদছেন। হযরত হামজাকে হত্যা করছে আর জেনা তো করছে। তো আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেন, ওয়াহশিকে আপনি বলে দেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যারা তওবা করলো, 2 নম্বরে যারা ঈমান আনলো, 3 নম্বরে যারা আমলে সালেহ করলো। 1 নম্বরে তওবা করলো, 2 নম্বরে ঈমান আনলো, 3 নম্বরে আমলে সালেহ করলো। আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি না এদের গুনাহগুলোকে নেকি দ্বারা বদলিয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আমি গফুর, আমি রহিম। কত বড় গুনার পরে আবার নিজের কইতেছে গফুর আর রহিম। সুবহানাল্লাহ বলে। গুনাহ কত বড়, কোসাইছা কয় জাহান্নামী, এবার কয় রহম এসে গেছে। আমারই তো বান্দা, যদি পাক হইতে চায় তো তাদের জন্য 3টা রাস্তা। 1 নাম্বার তওবা। তওবা হলো 4টা জিনিসের নাম। 1 নম্বরে কলউ মা কান, সমূলে গুনাহগুলোকে ছেড়ে দেওয়া। 2 নম্বরে হলো আন্নাদামাতু আলা মা কান, লজ্জিত হয়ে তওবা করা, লজ্জিত হয়ে কান্নাকাটি করা, লজ্জিত হয়ে কি করা? কান্নাকাটি করা। 3 নম্বরে হলো আল আজমু আন আদামি আউদাতিহা, জীবনে আর করব না বলে ওয়াদা করা। 4 নম্বরে হলো যে সাহেবে হক আছে, যার হক নষ্ট করছে তার হকটাকে ফেরত দেওয়া। 4 নম্বর কি? এজন্য গীবত আল্লাহ মাফ করবে না। যার গীবত করছেন তার কাছে মাফ চাওয়া ছাড়া। আমাদের টুমজোর হুজুর দামাত বারাকাতুহু আর সবসময় বলেন গীবতের গুনাহ আল্লাহ মাফ করবে না। এখন যার গীবত করছেন সে মারা গেছে, এখন কি করবে? বলে তার কার জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া, তার জন্য কি করা? তাহলে এই 4টা যদি পাওয়া যায়, ইল্লা মান তাবা, এই 4টা যদি পাওয়া যায়, ওয়া আমানা, আর যদি ঈমানের হক আদায় করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমানের যদি হক আদায় করে। আর 3 নাম্বার ওয়া আমিলা আমালান সালিহা, আর আমলে সালেহ যদি হক আদায় করে। সুবহানাল্লাহ। আমলে সালেহ 1 নাম্বার হলো নামাজ। 1 নাম্বার কি? নামাজ। 2 নাম্বার কি? রোজা। 3 নাম্বার কি? যাকাত। 4 নাম্বার কি? হজ। এরপরে আরো আছে না নাই? আর যত কিছু আছে। তাহলে 3টা কাজ যারা করবে, 1 নম্বরে যারা তওবা করবে, যারা ঈমান আনবে, যারা আমলে সালেহ করবে, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি এদের গুনাহগুলোকে নেকি দ্বারা বদলিয়ে দিব। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আমি গফুর আর আমি রহিম। এরপরে বলে ওয়া মান তাবা ওয়া আমিলা সালিহা, আবার বলে যে তওবা করবে এবং আমলে সালেহ করবে। ওয়া মান তাবা, যে তওবা করবে, ওয়া আমিলা সালিহা, এবং আমলে সালেহ করবে, ফা ইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, সে যেন আল্লাহর দিকে ফিরে এলো। সুবহানাল্লাহ। সে যেন কি? আল্লাহর দিকে ফিরে এলো। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। আজকে কয়টা গুনার কথা শুনলাম? কি কি? শিরিক, কতল, জিনা। এখান থেকে মাপ পাবে কারা? 3 কাজ যারা করে। কি কি? তওবা, ঈমান, আমলে সালেহ। তওবা, ঈমান, আমলে সালেহ। আমলে সালেহের মধ্যে কোনটা কোনটা আছে? সব। আমলে সালেহের মধ্যে কোনটা কোনটা আছে? সব। আমলে
আমলে সালের মধ্যে সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া এটাও আছে। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে ইবাদুর রহমান আল্লাহর বান্দা হওয়ার তৌফিক দান করেন। এবার আল্লাহ তাআলা বলেন, আমার যদি কেউ বান্দা হয়ে যায় আমি তাকে কি দিব শুনো, উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু, এদেরকে আমি না জান্নাতে একটা কামরা দিয়ে দিব। জান্নাতে কি দিয়ে দিব? আর কি? ওয়ায়ুলাক্কাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা, জান্নাতে এদেরকে আমি সালাম দিব। জান্নাতে এদেরকে আমি কি দিব? আর কি করব? খালিদিনা ফিহা, আর বলে দিবে জান্নাতে চিরদিন থাকো। হাসুনাত মুস্তাকাররান ওয়া মুকামা, এই জান্নাত হলো তাদের কতই না সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ইবাদুর রহমান হওয়ার তৌফিক দান করেন। আর রহমানের বান্দা হয়ে থাকবো তো ইনশাআল্লাহ, নাকি শয়তানের বান্দা হয়ে থাকবো? রহমানের বান্দা না শয়তানের বান্দা? বলেন, রহমানের বান্দা না শয়তানের বান্দা? আমরা রহমানের বান্দা হয়ে জীবনযাপন করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের দেশকে, এ দেশের 16 কোটি 18 কোটি মানুষকে যদি আল্লাহ রহমানের বান্দা বানায় দেয় কেমন হবে? সবাই যদি আমরা রহমানের বান্দা হয়ে যাই, এই সিফাতগুলো ওয়ালা হয়ে যাই, তো কেমন হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। আজকে আমরা যে সূরা পড়েছি সূরাতুল ফুরকান, 19 পারা সূরাতুল ফুরকান, পারলে এইগুলো শিখে নেবেন ইনশাআল্লাহ। এই ইবাদুর রহমানের উপরে বইও আছে, বই আমাদের ঢাকা ঢালকানগরের হযরত মাওলানা জাফর শাহ হুজুরের একটা বই লেখা আছে ইবাদুর রহমান। এই গুণগুলোর উপরে আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা সুন্নাত ঘরসাজাবো.com, ঘর সাজানোর সবকিছু এক ক্লিকে।